আমাদের আদর্শ গৃহস্থ ভক্ত। চৈতন্য মহাপ্রভু তিনি একথা বলেননি যে কেবল সন্ন্যাসী ব্রহ্মচারী এরাই ভগবানকে পাবে, আর গৃহস্থরা পচা তারা ভগবানকে পাবে না, এরকম কথা চৈতন্য মহাপ্রভু বলেন। মহাপ্রভু বলেছেন যে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা বিপ্র ব্রাহ্মণই হোক আর শূদ্রই হোক আর সন্ন্যাসী হোক আর গৃহী হোক, তাতে কিছু যায় আসে না। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, যে ব্যক্তি কৃষ্ণ তত্ত্ব জানে, কৃষ্ণ কি বস্তু, কৃষ্ণকে কি করে দেখতে হয়, কৃষ্ণকে কি করে জানতে হয়, এই সব কথা যিনি জানেন তিনিই গুরু। তো সেই গুরু হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর। তিনি গৃহস্থ ছিলেন, শুধু গৃহস্থ নন, বড় গভর্নমেন্ট অফিসার, ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট ছিলেন, তাকে দিনের বেলা কোর্টে যে বিচার করতে হতো, এবং গৃহস্থ ছিলেন আরো সব ছেলেপুলে মানুষ করা, ছেলেদেরকে এডুকেশন দেওয়া, মেয়েদের বিয়ে দেওয়া, তাদের জন্য টাকা রোজগার করা, এইসব তো থাকবেই গৃহস্থের। এইসব থাকা সত্ত্বেও তিনি হচ্ছেন আমাদের আচার্য গুরু। তিনি এমন ভাবে কাজ করতেন যে ভগবানের সেবাটা সেইটাই মধ্যস্থ রেখেছিলেন। তিনি অফিস থেকে কোর্ট থেকে আসতেন, এসে মুখ হাত পা ধুয়ে যৎকিঞ্চি যা খাবার খেয়ে নিতেন, নিয়ে 8টার সময় তিনি শুতে যেতেন, আর 4 ঘন্টা পরে রাত্রির 12টার সময় উঠে পড়তেন, উঠে বই লিখতেন। He used to go to bed at 8 o'clock and rise up at 12 o'clock, and he used to write books. So that was এইভাবে তিনি জীবনযাপন করতেন। যে আমাদের গৃহস্থের কাজ অনেক আছে, কিন্তু তিনি এমন ভাবে সেগুলি সব বিভাগ করে নিয়েছিলেন যে তার কৃষ্ণ ভজনে কোনো বাধা হতো না। তা আমাদেরও সেই রাম করতে হবে। যদি আমরা হরি ভজন করতে চাই, তা আমাদের গৃহস্থালী কাজকর্ম অনেক কিছু আছে, সেগুলো আমরা বাদ দিতেও পারবো না। কারণ এটাও অন্যায় যে ছেলেপুলে হয়েছে তাদের কিছু দেখবো না, তাদের কিছু করবো না। অবশ্য যদি অসম্ভব হয়, সে আলাদা কথা, তাহলে এইসব কাজ করা উচিত। সকল গৃহস্থের তার দেখা উচিত। মা বাপ না যদি ভালো না হয়, তাহলে ছেলে কি করে ভালো হবে? যে ভক্তিবিনোদ ঠাকুর এইরকম গৃহস্থ ছিলেন বলে তিনি এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর মতন ছেলেকে জন্ম দিয়েছেন। এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আমাদের গুরুদেব, তিনি হচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র। তা তিনি এই আপনারা এখানে যারা থাকেন, এই মায়াপুরের প্রতিষ্ঠাতা হচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর। আমাদের নবদ্বীপেতে সকলেই ভুলে গেছিল যে মহাপ্রভু জন্মস্থানটা কোথায়। নবদ্বীপ বলতে গেলে অনেক বড় জায়গা, পূর্বেতে আরো বড় জায়গা ছিল, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সব ব্রাহ্মণ পণ্ডিত বাস করত। 500 বছর পূর্বেতে
এটা হচ্ছে লেখাপড়া শেখবার একটা বড় জায়গা নবদ্বীপ। এখনো নবদ্বীপে বড় বড় পণ্ডিত আছে। হ্যাঁ, বাংলাদেশে নবদ্বীপ, উত্তরপ্রদেশে বারাণসী, এইরকম দ্বারভাঙ্গা, এরকম সব জায়গা সব ছিল যেখানে, যেমন এখন সব ক্যালকাটা ইউনিভার্সিটি, অমুক ইউনিভার্সিটি সব হয়েছে, পূর্বকালেতে এই সব কতকগুলি জায়গা লেখাপড়া শেখবার ছিল। তো এখানে নবদ্বীপের চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, আপনারা সকলে জানেন। তার পিতা সিলেট থেকে এসেছিলেন, গঙ্গার ধারেতে বাস করতেন, নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, তার কন্যা শচী দেবী, তার সঙ্গে বিবাহ হয়েছিল, এই সমস্ত আছে। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি খুব ব্যস্ত যে বাস্তবিক মহাপ্রভুর জন্মস্থানটা কোথায়। লোকে প্রবাদ যে মহাপ্রভুর জন্মস্থান লোপ হয়ে গেছে, কিন্তু তিনি মনে করতেন যে লোপ কি করে হবে, নিশ্চয়। এই জগন্নাথ দাস বাবাজি তিনি এই মায়াপুরে যেখানে যোগপীঠ আছে, এখানে তুলসী বন ছিল, তিনি ওখানেতে ভজন করতেন। তিনি ভক্তিবিনোদ ঠাকুরকে বলেন যে এইটি হচ্ছে মহাপ্রভুর জন্ম। তো মহাজন জীর্ণগতস্য পন্থা, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তার অনেক বয়স হয়েছিল, কেবল হরিনাম করতেন। তিনি বৃন্দাবনে ছিলেন, তারপরে এখানে এসে বাস করতেন। তার কথানুসার ভক্তিবিনোদ ঠাকুর এই জায়গাকে উন্নতি করবার জন্যে আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি যতটা সম্ভব তার অর্থবৃত্তির দ্বারাতে এখানে জায়গা সংগ্রহ করেছিলেন। তারপরেতে একটা ধাম প্রচারিণী সভা তৈরি করেছিলেন, যে সকলে এ বিষয়েতে একটুখানি ইন্টারেস্ট নেন, নিয়ে ভালো করে হয়। আর তিনি এটাও আশা করেছিলেন যে এইখানেতে মহাপ্রভুর কথাটা কোনো তো দোলো কথা না, যে এক একটা লোকের যেমন দল আছে, আজকাল অনেক সব দল হয়েছে, অমুকের দল, অমুকের দল, অমুকের দল, আর সেই সবগুলো ধোঁকাবাজিগুলো ধর্ম নামে চলছে। সেই জন্য ভাগবত বলেছেন, এবং তার ভাষান্তর করে আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। এই পৃথিবীতে যে ধর্ম নামে যেসব দেশ চলছে, যে আমাদের এই ধর্ম, আমাদের এই ধর্ম, এগুলি সব বঞ্চনা। ধর্ম কখনো আলাদা হতে পারে। যেমন সোনা, সোনা যদি কেউ বলে এটা হিন্দু সোনা, এটা মুসলমান সোনা, এটা খ্রিস্টান সোনা, এ আবার হয় নাকি? সোনা সোনা, সোনা আবার হিন্দু আর মুসলমান খ্রিস্টান হয় নাকি? না, এটা হচ্ছে ভ্রম, এইগুলো হচ্ছে চিঠি। যেমন আমাদের এই কলেজ স্ট্রিটে কলকাতায় হিন্দু পাঁটার দোকান, পাঁটা খাবে, মাংস খাবে, সে আবার হিন্দু আর মুসলমান আর কি, কিন্তু তিনি হচ্ছেন শুদ্ধ হিন্দু পাঁটা খান। এইসব চলছে। তো এইগুলি সব ছেড়ে দিতে হবে। বাস্তবিক ধর্ম হচ্ছে ভগবানের চরণে শরণাগতি, দ্যাট ইজ ধর্ম। কৃষ্ণ ভগবত গীতাতে বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, আমি ধর্ম সংস্থাপন করবার জন্য যুগে যুগে আসি। সেটা কি? সে ধর্মটা, সেটা হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম না, সেটা হচ্ছে আসল ধর্ম। সেটা কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম, এটা হচ্ছে ধর্ম। যে ভগবানের চরণেতে শরণাগত হয়েছে সেই হচ্ছে ধার্মিক, আর সব অধার্মিক, সব বোকা বদমাইশ। এইটা বুঝে নেবে। আমাদের হচ্ছে এইটি হচ্ছে টেস্ট,
হ্যাঁ, যেমন সোনাটা কি জানতে হলে যারা সোনা চেনে ওই পাথরে ঘষে বুঝে নেয় এটা কি দামের সোনা, তেমনি আমাদের কাছে একটা কোষ্ঠী পাথর আছে, সেই কোষ্ঠী পাথরে আমরা দেখিনি যে কে কত ধার্মিক। সেটা কি, সেটা মানে আমাদের কোন একটা আবিষ্কৃত বস্তু নয়, সেটা শাস্ত্রেতে বলছে। কৃষ্ণ যেমন বলছে নমান দুষ্কৃত নাম মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরি ভাব মা শিখা। এই কোষ্ঠীপাত যাই দেখব যে কৃষ্ণতে প্রপত্তি নাই, কৃষ্ণকে বোঝে না, কৃষ্ণকে জানে না, অথচ ধার্মিক, আমরা সেটা গ্রহণ করব না। আমরা গ্রহণ করব কি, এটা মহাপাপী, দুষ্কৃতি ন। দুষ্কৃতি ন মানে মহাপাপ, কেবল পাপ কার্য করে। সে এই ক্লাস লোক যারা কেবল পাপ কাজ করছে, যারা বোকা মূঢ়া, নমাং দুষ্কৃতি ন মূঢ়া নরাধমা, মনুষ্য সমাজের মধ্যে অত্যন্ত হেয় নরাধম, আর মায়া অবৃত। মানে এই লোকটা এত বিদ্যান ইউনিভার্সিটিতে এত সব পাস টাস করেছে, আর আপনারা একে বলছেন যে মহাপাপী বোকা নরাধম। আমরা বলছি না, বলছি